ওকে আজকে আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমরা কোড ব্লকটাকে ওপেন করে নিব। এখান থেকে ফাইলে গিয়ে নিউ এ গিয়ে এমডি ফাইল নামে একটা ফাইল নিয়ে নিব, আর এটা কন্ট্রোল এস প্রেস করে আমি জাস্ট সেভ করে নিব। এটা হচ্ছে যে কোনো আমি ফোল্ডারে হচ্ছে বা ড্রাইভে আমার ইচ্ছা মতো আমি হচ্ছে কি করতে পারি, সেভ করতে পারি। ডিফল্ট ভাবে হচ্ছে ডাউনলোডে আমি হচ্ছে এটা সেভ করে নিব। এটা হচ্ছে জাস্ট আচ্ছা, এটা হচ্ছে আমি ডাটার উপর যেহেতু ক্লাস নিব, সেজন্য আমি ডাটা টাইপ নামে হচ্ছে ফাইলের নামটা দিয়ে দিলাম ডাটা টাইপ। ওকে, এখন প্রথম যে জিনিসটা জানা দরকার তা হচ্ছে এই আমি যে সিতে হচ্ছে মূলত যে কোডগুলা করব তার একটা সি এর একটা সিনট্যাক্স আছে বা ফরম্যাট আছে। ফরম্যাটটা কিরকম, যে প্রথমে থাকবে হ্যাশ ইনক্লুড, তারপর থাকবে হচ্ছে stdio ডট এইচ, তারপর থাকবে কি ইন্ট মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে জাস্ট রিটার্ন 0। এতটুকু হচ্ছে আমার সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার। আর এখানে হচ্ছে জাস্ট আমার কি, এখানে মূলত আমার হচ্ছে কোডিং গুলো হবে, মানে আমার কোড, আমার প্রোগ্রাম আমার যে যে ধরনের প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রাম অনুসারে আমার হচ্ছে এখানে কোডিং করা লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে এখানে এই জিনিসটা কি একটু জানা দরকার। এই এখানে হচ্ছে এতটুকু হচ্ছে প্রিপোজিশন ডিরেক্টিভ, আর এখানে হচ্ছে এতটুকু মূলত হেডার ফাইল বলে। এই হেডার ফাইলের মধ্যে আমার কি আছে, এই যে এতটুকু যদি আমি বলি, এতটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড। এসটিডি মানে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, আর এখানে আই দ্বারা বোঝাচ্ছে ইনপুট, আর ও দ্বারা বোঝাচ্ছে আউটপুট। তার মানে আমি হচ্ছে একটা প্রোগ্রামের মাধ্যমে কোনো কিছু ডাটা ইনপুট নিব, তার জন্য আমার এখানে হচ্ছে জাস্ট এখানে কল করব। তার মানে আমার ইনপুট নেওয়ার যে ফাংশন সেটা হচ্ছে এই লিংকে করা আছে, মানে কোনো এক জায়গায় করা আছে, জাস্ট আমি কি করছি এই লিংকে জাস্ট এখানে লিংকটা ধরাই দিছি আর কি। আর সেম ভাবে ওতে হচ্ছে আউটপুট, তার মানে আউটপুট নিয়ে কাজ করতে হলে আমার আউটপুট ফাংশন হচ্ছে কোনো এক জায়গায় করা আছে, এটা লিংক আপ এখানে করে দিছি। তার মানে ইনপুট আউটপুট নিয়ে আমি যখন কাজটা করব, জাস্ট এটা আমি হচ্ছে মেইন ফাংশনের ভিতরে জাস্ট আমি ফাংশনটা কল করে ইউজ করতে পারবো আর কি। তার মানে এটা এই ইনপুট ফাংশন আর আউটপুট ফাংশন আমার কোড করে প্রোগ্রাম বানানো লাগবে না, এটা হচ্ছে করাই আছে, জাস্ট এখানে হচ্ছে আমরা ইউজ করব, অর্থাৎ এই লিংকটা এখানে দেয়া আছে। ঠিক আছে, এখন প্রথমে আমি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ জানার জন্য আমার কি করা লাগবে, আচ্ছা ডাটা টাইপ জানার জন্য আমার আচ্ছা এখন এখানে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ আমার বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, তার মধ্যে আমি প্রথমেই বেসিক ডাটা টাইপ যে আছে সেই বেসিক ডাটা টাইপ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি বেসিক ডাটা টাইপ, যদি বলি কি বেসিক ডাটা টাইপ, বেসিক যাচ্ছে বেসিক ডাটা টাইপ। বেসিক ডাটা টাইপ কোনগুলা, বেসিক ডাটা টাইপ হচ্ছে বেসিক ডাটা টাইপ প্রথমে যদি বলি সেটা হচ্ছে ক্যারেক্টার। কি সেটা, ক্যারেক্টার। প্রথমে হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, এটা যদি বলি এক নম্বরে এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। দুই নম্বরে যদি বলি সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, ইন্টিজার টাইপ ডাটা। ঠিক আছে, তারপর তিন নম্বরে যদি বলি, তিন নম্বরে হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, ফ্লোট টাইপ ডাটা। আর চার নম্বরে হচ্ছে ডাবল টাইপ ডাটা, ডাবল টাইপ ডাটা। এগুলো হচ্ছে আমার বেসিক ডাটা টাইপ। এগুলো হচ্ছে আমার কি বেসিক ডাটা টাইপ। একটা হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, আর হচ্ছে ডাবল টাইপ। এই চার ধরনের ডাটা টাইপ নিয়ে মূলত হচ্ছে বেশি কাজ করা হয় বেসিক প্রোগ্রামের জন্য। আচ্ছা এই চার চার টাইপ ডাটাকে আমার আমার হচ্ছে একটু ভালো করে বোঝা লাগবে, তার জন্য আমি কি করবো একটু আলাদা আলাদা ভাবে লিখবো। তো প্রথমে যদি বলি যে ক্যারেক্টার টাইপ ডাটা, প্রথমে কি ক্যারেক্টার টাইপ ডাটা, ক্যারেক্টার টাইপ ডাটা কি ছিল, যে
ক্যারেক্টার টাইপ ডাটা। ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে, আমি যদি বলি এটা শর্ট ফর্ম হচ্ছে, মানে আমি যখন প্রোগ্রাম ইউজ করবো তখন ক্যারেক্টার ফুল লেখার দরকার নাই, জাস্ট আমি কি লিখবো, 4 লিখবো। আচ্ছা, জাস্ট কি লিখবো, 4 লিখবো, CSR। তাহলে আমি প্রোগ্রামে যখন ইউজ করবো জাস্ট CSER লিখলেই আমার হচ্ছে এটা বুঝবে যে ক্যারেক্টার টাইপ ডাটা। ক্যারেক্টার টাইপ ডাটা কোনগুলা? ক্যারেক্টার টাইপ ডাটা হচ্ছে যে ই ডি, যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। সি সি এফ, এগুলো হচ্ছে আমার ক্যারেক্টার টাইপ ডাটা, ঠিক আছে? এই ডাটাগুলো যখন প্রোগ্রামে আমি ইউজ করব তখন সেই ডাটা টাইপ হিসেবে আমার এর সামনে আমার এই 4টা বলে দিতে হবে যে এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। আর এই ডাটাগুলা আউটপুটে প্রদর্শন করার জন্য বা অ্যাক্সেস করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমার কি করা লাগবে, এই %c ইউজ করা লাগবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা কি করবে, ক্যারেক্টার টাইপ ডাটা, আমরা এই ডাটাগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, সেটা এখানে বলে দিব, সামনে বলে দেওয়া লাগবে। আর কি বলে দিব সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ফুল না বলে জাস্ট 4 বলে দেবো যে এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। আর এই ভ্যালু অ্যাক্সেস করার জন্য, নেওয়ার জন্য বা দেখানোর জন্য এই ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %c ইউজ করা লাগবে। এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, ঠিক আছে? ঠিক সেম ভাবে ইন্টিজার টাইপ ডাটার জন্য আমি যদি বলি ইন্টিজার টাইপ ডাটা, ইন্টিজার টাইপ ডাটার জন্য আমার কি করা লাগবে, ইন্টিজার টাইপ ডাটার জন্য আমার প্রথমে কি করা লাগবে, এটা যে ইন্টিজার টাইপ ডাটা, সেই ডাটাগুলো কোনগুলো মূলত? ডাটা হচ্ছে হতে পারে 15, 20, 10, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপ ডাটা। এই ডাটাগুলা নিয়ে কাজ করার জন্য আমার এই সি প্রোগ্রামে কি করা লাগবে, এই ডাটাগুলার সামনে বলে দিতে হবে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। আর ইন্টিজার টাইপ ডাটার শর্ট ফর্ম হচ্ছে, বা প্রোগ্রামে যখন আমি ইউজ করবো তখন আমার জাস্ট লিখে দিলে ইন্ট, এতটুকু ইন্ট, এতটুকু লিখলে আমার বোঝা যাবে এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা, ঠিক আছে? ইন্টিজার টাইপ ডাটা। আর ঠিক সেম ভাবে এটা হচ্ছে এর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমার হচ্ছে যে ফরম্যাট হিসেবে মানে ভ্যালু নিয়ে যখন আমি কাজ করব তখন হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমার ইউজ করা লাগবে %d, এটা ইউজ করলে আমার এই ডাটাগুলো নিয়ে কি করা লাগবে, অ্যাক্সেস করা যাবে বা কাজ করা যাবে। তাহলে এই ইন্টিজার টাইপ ডাটার জন্য আমার কি করা লাগবে, ইন্টিজার টাইপ ডাটার জন্য আমার হচ্ছে এই শর্ট ফর্ম হচ্ছে int, আর এর ডাটাগুলো অ্যাক্সেস করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমি ইউজ করব %d, ঠিক আছে? ঠিক সেম ভাবে যে ডাবল টাইপ ডাটা নিয়ে যদি কাজ করি বা ফ্লোট টাইপ ডাটা নিয়ে যদি কাজ করি তাহলে আমার কি করা লাগবে, তাহলে ফ্লোট টাইপ ডাটা কোনগুলা? ফ্লোট টাইপ মানে এটা কাজ করে মূলত দশমিক যুক্ত সংখ্যা নিয়ে, কি যুক্ত সংখ্যা নিয়ে, দশমিক যুক্ত সংখ্যা নিয়ে। সব সেকেন্ড যদি আমি লিখি 10.55, তাহলে এটা কিন্তু একটা দশমিক যুক্ত সংখ্যা, অথবা 5, 1, 2, এটা একটা দশমিক যুক্ত সংখ্যা। তাহলে এই ফ্লোট টাইপ ডাটা কি, এটা কাজ করে মূলত দশমিক যুক্ত সংখ্যা যুক্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর জন্য অ্যাক্সেস করার জন্য আমার কি বলা লাগবে, ফ্লোট বলা লাগবে, মানে ফ্লোট টাইপ ডাটা। তাহলে এইগুলোর সামনে আমার কি করা লাগবে, এই শর্ট ফর্ম হিসেবে এই ফ্লোটই লেখা লাগবে। এটা শর্ট ফর্ম হচ্ছে ফ্লোট। আগে ইন্টিজারের শর্ট ফর্ম ছিল ইন্ট, ক্যারেক্টার জন্য ছিল 4, এটার শর্ট ফর্ম হচ্ছে আগে যা ছিল ঠিক সেম টাইম। আর এর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমার ব্যবহার করা লাগবে পার্সেন্ট হচ্ছে এটা হচ্ছে এই দশমিক সংখ্যা অ্যাক্সেস করার জন্য। ঠিক সেম ভাবে আমি যদি ডবল টাইপ ডাটা নিয়ে কাজ করতে চাই, ডবল টাইপ এবং ফ্লোট টাইপের মধ্যে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ফ্লোট টাইপ হচ্ছে দশমিকের পরে কম সংখ্যক নাম্বার নিয়ে কাজ করতে পারে, মানে দশমিক এই নাম্বার সংখ্যা কম, মানে এখানে 4টা সর্বোচ্চ 4টা বা 5টা নিয়ে কাজ করতে পারে। কিন্তু ডাবল হচ্ছে দশমিকের পরে এর থেকে ডবল সংখ্যক ডাটা নিয়ে কাজ করতে পারে। আমরা ডাবল সংখ্যাটা দেখি, তাহলে এখানে হচ্ছে ডাবল টাইপ ডাটা নিয়ে যদি কাজ করি তাহলে এখানে কি লেখা লাগবে, ডাবল টাইপ কোনগুলা? ডাবল টাইপ সাপোজ 2.5552 এরকম করে হচ্ছে অনেকগুলো এই দশমিকের পর অনেকগুলো বড় একটা সংখ্যা নিয়ে কি করতে পারে, এই ডাবল কাজ করতে পারে। এতটুকু বেশি পারতে। তাহলে এই ডাবলের হচ্ছে শর্ট ফর্ম কি? ডাবলের শর্ট ফর্ম হচ্ছে ডাবল। ডাবলের শর্ট ফর্ম হচ্ছে ডাবল।
আর এর ডাটা টাইপ হচ্ছে কি, এর ডাটা টাইপ হচ্ছে সরি ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %LA, ঠিক আছে, এতটুকু হচ্ছে এর ফরম্যাট স্পেসিফায়ার। এই হচ্ছে বেসিক সাইড ধরনের ডাটা টাইপ। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম যে আমি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব, সেই ডাটার সামনে আমার কি বলে দিতে হয় যে এটা কোন ধরনের ডাটা, ঠিক আছে। আচ্ছা, এগুলো যদি আমি একটু করার চেষ্টা করি, সাপোজ এখানে হচ্ছে আমি পূর্ণসংখ্যা নিয়ে কাজ করব, পূর্ণসংখ্যা মানে হচ্ছে নিয়ে কাজ করব, যেটা যদি আমি একটু কেটে দেই, সাপোজ এখন আমি হচ্ছে এই 12 একটা সংখ্যা এটা নিয়ে কাজ করব। এখন এই 12 সংখ্যা নিয়ে যে কাজ করব, এই 12 সংখ্যা নিয়ে কাজ করার জন্য এটা কোন ডাটা টাইপ, এটা তো আমার মানে আগে বোঝা লাগবে। এটা হচ্ছে পূর্ণসংখ্যা বা ইন্টিজার, তাহলে এটা কি বলা লাগবে, সামনে আমার কি বলে দেওয়া লাগবে, ইন বলে দেওয়া লাগবে। আর এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমি কি ইউজ করব, %d ইউজ করব, ঠিক আছে। এখন এই 12 এই সংখ্যাটা সরাসরি আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এটা কি করা লাগবে, কোনো এক জায়গায় রাখা লাগবে, রাখা লাগবে। এবং যে জায়গায় রাখবো সেই জায়গাটাতে বলতেছে মেমোরি বা ভেরিয়েবল। সেটাতে কি বলতেছে, মেমোরি বা ভেরিয়েবল। এটা হচ্ছে মেমোরি অথবা ভেরিয়েবল বলতেছে। তার মানে যে সংখ্যা নিয়ে কাজ করি না কেন, সেগুলা কোনো এক ভেরিয়েবলের ভিতরে আমার কি করা লাগবে, রাখা লাগবে, ঠিক আছে। তাহলে আমি যদি 12 নিয়ে কাজ করি, তাহলে এখানে আমি 12 নিয়ে কাজ করবো, তাহলে 12 আমি যদি প্রথমে 12 লিখলাম, তাহলে 12 তো হচ্ছে কোন ধরনের ডাটা টাইপ, 12 হচ্ছে আমার ইন্টিজার টাইপ ডাটা। তাহলে ইন্টিজার টাইপ ডাটা, সেজন্য আমি INT লিখলাম। এখন এই 12 তো সরাসরি আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, সেজন্য আমি কি করলাম, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখা লাগবে। আমি ভেরিয়েবলের নাম দিলাম নাম দিয়ে ইকুয়াল দিয়ে এই 12 কি করলাম, এই 12টা এর মধ্যে রেখে দিলাম। তার মানে এখন হচ্ছে এই 12 কি হয়েছে, এই 12 হচ্ছে এই নামের ভেরিয়েবলের ভিতরে চলে গেছে। এখন এই নাম ভেরিয়েবলটা আমি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আর এতটুকু হয়ে গেছে আমার কি, যে ভেরিয়েবলের ডিক্লারেশন নিয়ম। এখন যদি বলা যে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম কি, তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম হচ্ছে প্রথমে ভেরিয়েবলের মানে ভেরিয়েবলটা কোন টাইপ, সেই টাইপটা দেওয়া লাগবে, মানে ডাটা টাইপটা দেওয়া লাগবে। ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবলের নেম, এতটুকু হচ্ছে ডাটা টাইপ ডিক্লারেশন ফরম্যাট। এতটুকু হচ্ছে কি ডাটা টাইপ ভেরিয়েবলের এতটুকু হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের ফরম্যাট। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এতটুকু হচ্ছে কি ভেরিয়েবল নেম, এতটুকু হচ্ছে ডাটা টাইপ। তাহলে এগুলো একটু অ্যাক্সেস করার জন্য দেখি করা যায় কিনা, কিভাবে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এখন এখানে যদি আমি কি করি, এই নাম্বারটা নিয়ে যদি কাজ করতে চাই, এখানে প্রিন্টএফটা কি, এটা হচ্ছে পরে বোঝাবো। এই প্রিন্টএফ মূলত একটু বলে দিই, এটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য এই প্রিন্টএফ ইউজ করা। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও দিব, সেগুলোতে ক্লিয়ার করবো এগুলো। আচ্ছা, এখানে হচ্ছে আমার কি এই এই 12টা কোন টাইপ ডাটা, ইন্টিজার টাইপ ডাটা। তাহলে এই যে এখানে ডাটা টাইপ বলে দিছি, এই ইন্টিজার টাইপ ডাটা অ্যাক্সেস করতে আমার কি করা লাগে, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ইউজ করা লাগে। %d ইউজ করলাম, আর এখানে একটা কমা ফরম্যাট অনুসারে। তারপরে আমি কোন ভেরিয়েবলের মানটা দেখা যাচ্ছে, মানে কোন মানটা আমি দেখা যাচ্ছে, সেই মানটা কোথায় আছে, সেই ভেরিয়েবলের নামটা এখানে দিতে হবে। আর লাস্টে হচ্ছে একটা সেমিকোলন, ঠিক আছে। একটা লাইন শেষ হওয়ার সাথে সাথে সেমিকোলন দেওয়া লাগে। তাহলে এখান থেকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে পরবর্তী লাইন আসছে, এই জন্য সেমিকোলন দিছে। তাহলে এখানে হচ্ছে এইটার কাজ শেষ, পরে সেমিকোলন দিয়ে দিছে। আর এটা যদি রান করি, তাহলে আমার এই মানটা দেখানোর কথা। আচ্ছা, এই মানটা হচ্ছে কি, এই 12 হচ্ছে এই নামের ভিতরে চলে গেছে। তারপরে পরবর্তী দ্বিতীয় লাইনে এসে আমি এই নামটা কি করছি, অ্যাক্সেস করছি বা প্রিন্ট করছি, ঠিক আছে। এখন যদি এই নাম্বারটা আমি চেঞ্জ করে, আচ্ছা এটা কিন্তু আমি হচ্ছে আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি। জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে পূর্ণসংখ্যা নিয়ে কাজ করব, তার জন্য আমি হচ্ছে ডাটা টাইপ এই ভেরিয়েবলটা প্রথমে ডিক্লেয়ার করে নিলাম। এই নামের মধ্যে আমি কি করব, পূর্ণসংখ্যা রাখবো। সেই জন্য এই যে এইটা কি বলে দিচ্ছি, ইন্টিজার টাইপ। আর এখানে ভেরিয়েবলটা বানিয়ে রাখছি, মানে মেমোরিটা বানিয়ে রাখছি। দ্বিতীয় লাইনে এসে ওই নামের মধ্যে আমি কি করব, ভ্যালুটা অ্যাসাইন করব। দ্বিতীয় লাইনে এসে আমি কি করতে পারি, অ্যাসাইন করতে, এভাবে করা যায়। ডিরেক্ট এখানে করা যায়, এখানে এসে করা যায়। এটা যদি রান করি, সেমভাবে আউটপুট দেবে, ঠিক আছে, সেমভাবে আউটপুট। আচ্ছা, এখন চাচ্ছি এই 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 ডাটা টাইপটা চেঞ্জ করব। মানে এখন হচ্ছে আমি হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করব, এরকম দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করব। এখন আমি কি করব, এটা হচ্ছে ফ্লোট টাইপ ডাটা নিয়ে বা দশমিক যুক্ত ডাটা নিয়ে কাজ করব।
যেহেতু এটা দশমিক যুক্ত ডাটা, তার জন্য এখানে ডাটা টাইপটা আমার চেঞ্জ করতে হবে। কি ডাটা টাইপ হবে? ফ্লোট। ফ্লোট। লেটস সে ফ্লোট টাইপ ডাটা এখানে বলে দিলাম, ডাটা টাইপ হচ্ছে ফ্লোট টাইপ হবে। নিচে এসে আমি ডিরেক্ট অ্যাসাইন করে দিলাম, এটা আমি এখানে অ্যাসাইন করতে পারতাম, সমস্যা নেই। লাইনে অ্যাসাইন করছি। এখন এখানে এই ডাটাটা দেখানোর জন্য আমার কি করা লাগবে? এটা যদি রান করি তাহলে আমার অবশ্যই ভুল দেখাবে, এরর দেখাবে। আচ্ছা আচ্ছা, এরর দেখে না, প্রোগ্রাম রান করছে, কিন্তু আমার হচ্ছে যে অ্যাকচুয়াল যে আমার ডাটাটা, সেই ডাটাটা কিন্তু আমার দেখে না। কারণ হচ্ছে এটা হচ্ছে আমি দশমিক যুক্ত ডাটা নিয়েছি, কিন্তু এখানে এসে % ডি ইউজ করছি, মানে ইন্টিজার টাইপ দেখাচ্ছি, সেই জন্য বাই ডিফল্ট একটা সংখ্যা ও রান করে নিয়েছে। তাহলে এখানে আমার অবশ্যই কি হবে % এফ হবে, যেহেতু পুরো টাইপ ডাটা। এখন যদি দেখাই তাহলে আমার ওই সংখ্যাটি চলে আসবে, ওই সংখ্যাটি চলে আসছে। তো 12.556, 12.556 এখানে বাই ডিফল্ট ভাবে ও কত দিয়েছে, মানে 6, মানে দশমিক উপরে 6টা ডাটা নিয়ে কাজ করতে পারে আর কি। এই জন্য বাই ডিফল্ট আরো 3টা জিরো দিয়েছে। আমি ওটা 3 পর্যন্ত রাখতে পারি, তার জন্য আমার কি করা লাগবে? এখানে জাস্ট হচ্ছে দশমিক 3 দিয়ে দিলে আমার যে পর্যন্ত দেখাতে চাই সেটা বলে দিলে এখানে আমার ওটা ওই পর্যন্ত দেখাবে। ঠিক আছে, এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে যদি হচ্ছে ডাবল টাইপ ডাটা নিয়ে কাজ করতেছে, তাহলে এখানে ডাইরেক্ট কি করা লাগবে? ডাবলটা বলে দিতে হবে। ডাবলটা বললে এখানে হচ্ছে আমি এর পরে আরো হচ্ছে সংখ্যা কতগুলো দিতে পারি। আর এখানে অবশ্যই এলএফ ইউজ করতে হবে। এটা যদি লিমিটেশন উঠে দিই তাহলে এখানে এলএফ ইউজ করা লাগবে। এলএফ ইউজ করলে এখানে আমার আউটপুট এভাবে দেখি আসে কিনা। ঠিক আছে, এভাবে আসছে। ঠিক আছে, এখানে 5566 তারপর হচ্ছে 7, পরবর্তীটার জন্য একটা ভ্যালু, পরের একটা জন্য আমার 8 নিয়ে নিছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক ডাটা টাইপ, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তাহলে এই ডাটাগুলো এইভাবে আমি কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি ভেরিয়েবলের মাধ্যমে। ঠিক আছে, এতটুকু হচ্ছে বেসিক।